আদম আর হাওয়া নিষিদ্ধ জিনিস খেয়েছেন, বাইরে বার হয়ে আসতে হয়েছে জান্নাতের বাইরে। তুমি কেমনে আশা করো যে নিষিদ্ধ জিনিস দুনিয়াতে খাবে? মদের মতো নিষিদ্ধ জিনিস তোমার দেহে ঢুকবে, সুদের মতো নিষিদ্ধ জিনিস, লটারির মতো নিষিদ্ধ জিনিস, জুয়ার মতো নিষিদ্ধ জিনিস তোমার দেহে ঢুকবে। এর আল্লাহ দুনিয়া থেকে তোমারে জান্নাতে ঢোকাবেন, কেমনে আশা করতে পারো বান্দা? এই জন্য রসুল বলে দিয়েছেন, কি সুন্দর করে বলেছেন রসুল। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না যে দেহ হারাম জিনিস দ্বারা লালিত পালিত হয়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। যে দেহে হারাম রক্ত গোশত থাকে, নবীজি বলতেছেন ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না। জোরে বলুন। তাই শবে বরাতের রাত্রে তুমি 100 রাকাত নামাজ পড়লো, তোমার দেহ জান্নাতে কি আছে? তোমার দেহে কি আছে? হারাম রক্ত আর হারাম গোশত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর করে বলেন। যেই দেহে হারাম রক্ত গোশত থাকে, ওই দেহ জান্নাতে যায় না। বলুন বলুন। আর যারা প্রতিদিন ঢালতেছে, কি ঢালতেছে? পাগলা পানি। কি পানি? পাগলা পানি রে, পাগলা না, ঠিক কর বল। আরে ভাই সাহেব, একটা হাদিস আছে জানেন? সুন্দর করে নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, এই যে আমার দিকে তাকান, শুনতে হবে, হাদিসটা শুনতে হবে। লা ইয়াকুনুল্লাহ আকওয়ামুম মিন উম্মতি, রাসূলুল্লাহ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন উম্মত বার হবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন উম্মত বার হবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, যারা 4টে জিনিসকে হালাল বলে মনে করবে। কয় জিনিস? জোরে বলেন। কার উম্মতে হালাল ভাববে? উম্মতে মুহাম্মাদি। উম্মতে উম্মতে কয় জিনিসকে হালাল মনে করবে? এটা গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী 1 নম্বরে জানিয়েছেন, ইস্তাহিল্লুনাল হিররা, জিনা তারা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। জিনা তারা, আমার কথা, রাসূলের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? রাসূলের কথা। রাসূল 1 নম্বরে জানিয়েছেন, জিনা তারা হালাল মনে করবে। চতুর্দিকে এবার তাকিয়ে দেখুন কন্ডিশন কি। বিপুল পরিমাণ মেয়েদের সন্ধান পাওয়া যায় যারা দেহ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি ব্যবসায় জড়িয়ে? বোঝো, এসব বোঝো তোমরা, ছেলে মানুষ কি বুঝবা? দেহ ব্যবসা বোঝো। ভাবি প্রতিদিন বিকেল হয় আর শেষগোছ করে বেরিয়ে যায়, বোঝো? এই যে বন্ধু, বোঝো? বুঝবা কোনটা, একটু সময় লাগবে নি। হ্যাঁ, এই যে আমার দিকে তাকাও। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, মাহরুল বাগী খবিসুন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, জেনার মাধ্যমে যে পয়সা উপার্জন করা হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই পয়সাটা আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কঠিন হারাম। আর একটু জোর করে বলো। সুদ তো হারাম, কিন্তু সুদের মালকে রাসূল খবিস বলেননি।
রসুল এমনি বলেছেন সুদের গোনা একটা না দুইটা না 70টা। সবচেয়ে ছোট গোনা নিজের মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে। কিন্তু সুদের মালকে রসুল খবিস বলেননি। আর আল্লাহ পাকে রসুল জানিয়েছেন মাহরুল বাগিয়ে খবিসুন। রসুল্লাহ জানিয়েছেন সবচাইতে নিকৃষ্ট পয়সা হলো জেনা। জেনার ভিতর দিয়ে যে পয়সাটা উপার্জন করা হয়, দেহ ব্যবসার ভিতর দিয়ে যে পয়সাটা উপার্জন করা হয়, রসুল্লাহ জানিয়েছেন ওই পয়সাটাই হলো সবচাইতে বেশি নিকৃষ্ট পয়সা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আমার দিকে দেখেন, এই যে এরম দাড়ি আমার চেয়ে বড়, আমার এত 5 ওয়াক্তের দাড়ি। ক ওয়াক্তের? সে দাড়ি দেখলি মনে হবে যে অন্তত 7-8 ওয়াক্তের দাড়ি। শুনছেন? দাড়ি দেখলে আপনার মনে হবে যে আমার দাড়ি তো ছোট। 2-3টে মেয়ে মুম্বাই চাকরি করে। কোথা? চাচা করে কি তোমার মেয়েরা? তাহলে ওই ধনী লোকের বাড়ি, একটু জামা কাপড় কাছে, বাসন টাসন মাজে। চাচা মাইনে কত পায়? তুমি তো বেশ রাস্তার ধারে মটমট করে অনেক জমি কিনতেছ। শালা স্কুলে চাকরি করতেছি আজকে 18-19 বছর, তাই জমি জায়গা কিনতে সাহস হয় না। তোমার মেয়ে কি এমন বড় চাকরি করে তুই মটমট করে রাস্তার ধারে জমি কিনতেছ? আমার নামাজও পড়তে যায় মসজিদে, অসুবিধা নেই। সব ওয়াক্ত জামাতে যায়, অসুবিধা আছে? জান্নাতের দরজা একদম খোলা তো। মেয়েরা পাঠাচ্ছে আর ওই মাল খাচ্ছে। হাদিসটা কি বলেছিল? মাহরুল বাগিজি খাবিস, মুসলিমের হাদিস, কিতাবুল বুয়ুর। রসুল বলেছেন সবচাইতে নিকৃষ্ট পয়সা জেনার মাধ্যমে যে পয়সা উপার্জন করা হয়। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজে বলো। ঘরের মেয়েদের ব্যাপারে সাবধান, আর বাড়ির বধূদের ব্যাপারে সাবধান। কারণ বিবাহিত মেয়েরা আরো খারাপ পথে নেমে যায়। এর কারণ হলো ওরা লাইসেন্স প্রাপ্ত। কি প্রাপ্ত? বুঝতে পারেননি? কি প্রাপ্ত? এই তো ভালো বুঝতে পারতে। আমার ঠোঁট পাতলা, বলো, বলে ফেলবো টুক করে। রসুল কয় জিনিসকে বলতেছেন যে আমার উম্মাত হালাল মনে করবে? 4 জিনিস মনে আছে? চতুর্দিকে তাকিয়ে দেখো। 1 নম্বরে বলেছেন জেনা। 1 নম্বরে কি? ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা। রাসূল 2 নম্বরে বলেছেন রেশমি কাপড়। 3 নম্বরে বলেছেন আল খামরা ও আমার সাহাবীরা। 3 নম্বরে আমার উম্মতের ভিতরের বিরাট একটা দলের উম্মত, তারা মদকে মনে করবে হালাল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। মদ 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 পানির মতো টানবে, আছে না নেই? হ্যাঁ হ্যাঁ না বলে না। শালা ঠ্যাং সোজা হয় না, 14-15 বছর বয়স, তার নামে শোনা যায় মদ খাচ্ছে। আর টাকা যত বাড়ে মদ তত ভালো ভালো কোম্পানির মদ আসে। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, কি জবাব তুমি দেবে তোমার রবের কাছে? এটা গেল 3। 4 নম্বরটা অন্তত বলে দেই, দে সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে নিলি। আল্লাহ পাকের নবী 4 নম্বরে জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আল মাআসিফ, গান বাজনা। 4 নম্বরে কি? ছেলেরা কানের ভিতরে কি ঢুকি দিচ্ছে? উফ, আমি 2019 সালে যখন খাদেমুল হুজ্জাজ হজে যাই, আমি বলি ওই সময় তো হাজিদের খেদমতে থাকবো, তা ব্যস্ত থাকবো, ফোন সবসময় রিসিভ করার টাইম পাবো না, আর ফোনগুলো রিসিভ হওয়া দরকার, কে কোত্থেকে ফোন করতে ঠিক নেই। তা একটা হেডফোন বসিরহাট মায়াওয়াজ থেকে ভালো একটা হেডফোন কিনে নিয়ে গেছি, বুঝছেন? নে, আমার তো জীবনে এসব দেওয়া অভ্যাস না, কানে দিছি, দেখি কান যন্ত্রণা হচ্ছে।
খুব ব্যথা, ভীষণ অস্বস্তি হচ্ছে। খানিকক্ষণ পরে খুলে ফেললুম। ওই যে খুলে ফেলেছিলুম ওই ঘোড়ার ডিম আমি আর কানে দেইনি। সেই আমলে 2200-2300 টাকা দিয়ে হেডফোনটা কিনেছিলাম, আর আমি কোনোদিন না। চ্যাংড়া ছেলেগুলো দেখো হেলমেটের ভিতরে একটা গুজে দিয়ে রেখেছে, মোবাইলে গান হচ্ছে, শালা রাস্তায় মুড়ে পড়িয়ে আছে তখনও গান হচ্ছে। ওর নসিব কত ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জান্নাতের চাবি। ওর দাঁত হলো আমল। আমরা ঘুরিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতের আইডি। আর ওই আইডির পাসওয়ার্ড হলো বান্দা তোমার জীবনের আমল। যার আমল যত মজবুত তার পাসওয়ার্ড তত, জোরে বলেন। হ্যাঁ, আমল বেশি হলে আপনি পাসওয়ার্ড ভুলবেন না। পাসওয়ার্ড আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আপনি জান্নাতের আইডিটা যখন দিয়েছেন, পাসওয়ার্ডটা আমাদের হাতে তুলে দেন। আপনি কি মনে করেন যদি SIR করে গভর্নমেন্ট যদি আপনার ধরতে পারে যে আপনি দেশি না বিদেশি? দুনিয়ায় তাই SIR এ আপনি প্রমাণ করতে পারতেছেন না ভারতের নাগরিক। হাসরের মাঠে কেমনে আপনি প্রমাণ করবেন যে আল্লাহ আমি জান্নাতের যোগ্য মানুষ? আমার কথা কি শুনছেন সবাই? যেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন হে অপরাধীর দল, তোমরা আমার জান্নাতীদের দল থেকে আলাদা হয়ে যাও। কি বলবেন? কি বলবেন? পাপীদেরকে বলবেন হে পাপিষ্ঠের দল, হে অপরাধীর দল, তোমরা আমার জান্নাতীদের দল থেকে আলাদা হয়ে যাও। কে বলবেন? আল্লাহ। জোরে বলে না, কে বলবেন? আল্লাহ বলবেন হে পাপিষ্ঠের দল, দুনিয়ায় তোমরা আমার এই নেক বান্দাদের দলে ছিলে না, আজকে আমার নেক বান্দাদের দলে তোমাদের কি? ঠিক না বে ঠিক? কিছু শ্রোতা আসে দেখবেন যারা ক্যাম সালাম হয়ে গেলি শেষে মাল ঝাড়ার জন্য আসে। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, শুনেছে বিরিয়ানি করতেছে, যাই 2 প্যাকেট বিরিয়ানি ঝেড়িয়ে আনি। নিজেও এলো কজিটা তুলে নিয়েছে ঘুমিতে। আমি একবার জলসা করে বেরিয়েছি, দেখি অন্ধকারে দৌড়চ্ছে বাচ্চা কাচ্চা। হ্যাঁ, তাবারুক নেওয়ার জন্য। তো এরা জলসায় তো ছিল না, হ্যাঁ না বলে না? তা লাস্টের দিকে এলো, আমরা কি তাড়িয়ে দেবো? আমরা তাড়িয়ে দিতে পারলাম না। আমরা তাবারুক দিয়ে দিলাম, বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম, এরপরে খিচুড়ির প্যাকেট একটা ধরিয়ে দিলাম। আমরা দুনিয়াতে তাড়িয়ে দিলাম না, কিন্তু এরা তো এই কোরআনের মজলিসে ছিল না। আমরা কোরআনের মজলিসের মানুষ, আমাদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন ওরা আবার ওই দলে এসে ভিড়বে। কোন দলে? আমরা তোর সাথে তাবারুক নিলুম, আজকে তোর সাথে জান্নাত যাব। আল্লাহ পাক তখন বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আওয়াজ ভালো হয়নি, বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলবেন হে অপরাধীদের দল, আমার নেক বান্দাদের দল ছেড়ে দে, জান্নাতীদের দল ছেড়ে দে। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ না জোর করে বলুন। দুনিয়ায় আমার নেক বান্দাদের দলে তোর জায়গা হয়নি, তোর জায়গা হয়েছিল তাস খেলা লোকেদের দলে, তোর জায়গা হয়েছিল মদ খাওয়া লোকেদের দলে, মদ্যপান করা লোকেদের দলে, তোর জায়গা ছিল গ্রামবট পেটা ছেলেদের দলে, তোর জায়গা ছিল জেনা ব্যভিচারে আসক্ত যুবক আর যুবতীদের সঙ্গে। আজ আমার নেক বান্দাদের দলে তোদের কোনো জায়গা নাই, যা বেরিয়ে যা।
ইয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কি ভাই সাহেব, আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, যদি ভালো চান, যদি ভালো চান, আমি এখনো বলছি ভালো মানুষের সাথে দোস্তি করুন, আর খারাপ আসরগুলো, পাপের আসরগুলো ছেড়ে দেন। ক্যারাম বোর্ডের আসরে যাব না, তওবা করে বাড়ি যান। ক্যারাম বোর্ডের আসরে যাব না, জুয়ার আসরে যাব না, তাসের আসরে যাব না, গান বাজনার আসরে, মেলা, তিহার, যাত্রা, থিয়েটার, বিচিত্র অনুষ্ঠানে যাব না। বলেন ইনশাআল্লাহ। এই ছোট ভাই বলো ইনশাআল্লাহ। ও আবার ঘুম গেলেছে খানিকটা। আল্লাহ, আমি ছেড়ে দিচ্ছি, তা আমার ছাড়াও না। সুতরাং আমার ভাইরা, এই মজলিসের শ্রোতা মণ্ডলী, আপনারা যারাই আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহরবানি করে পাপের আসর ত্যাগ করুন। সালেহিনদের যে আসর, নেক বান্দাদের যে আসর, এই আসরে আপনারা যোগদান করুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। নেক বান্দাদের যে দল, নামাজিদের দল, আল্লাহ ওয়ালাদের দল, কোরআন তেলাওয়াতকারীদের দল, সায়েমিনদের দল, সালেহিনদের দল, সাদেকিনদের দল, মুতাসাদ্দিকিনের দল, মুনফিকিনের দল, মুস্তাগফিরিনা বিল আসহারের দল। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোর করে বলেন। চলুন আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত শুনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার। আর একটু জোর করে বলেন। হ্যাঁ, কোন কোন দলে মিশবেন আপনি আল্লাহ বলে দিচ্ছেন। কোন কোন দলে আপনি মিলবেন, কোন কোন দলে আপনি মিশবেন। এই জলসা প্রথমবার হচ্ছে। হাজিরিনে মজলিস, আমি 5টা দলের নাম বলে দিচ্ছি। হ্যাঁ, কয় দল? 1 নম্বর আস-সাবিরিন। কোন দলে থাকবেন? সাবিরিনের দল, ধৈর্যশীলের দল। কোন দলে? জোর করে বলে না। সবরকারী মানে কি? মসজিদের ইমামের কেরাত একটু বড় হয়ে গেছে, আপনি নামাজের পরে ইমামের ধমকালেন, এর নাম সবর? তো তা সবরকারী 1 নম্বরে কি? আমি ব্যাখ্যা দিচ্ছি না। 2 নম্বরে আস-সাদিকিন, সত্যবাদীর দল। 2 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে সাবিরিন, 2 নম্বরে সাদিকিন। আমাদের ভিতরে অধিকাংশরাই প্রতিদিন কম বেশি মিথ্যা কথা বলে। এমন লোক আছে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা বলে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। শুধু যেটুকু ঘুমিয়ে থাকে ওইটুকু ভালো থাকে, আর যতক্ষণ জেগে থাকে। 1 নম্বরে সাবিরিন, 2 নম্বরে সাদিকিন, 3 নম্বরে আল কানিতিন। কানিতিন মানে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আরো আওয়াজ দিয়ে বলেন। 4 নম্বরে আল মুনফিকিন, ধর্মের ব্যাপারে যারা দানশীল। কিসের ব্যাপারে দানশীল?
জোরে